প্রথমে আমরা ইমেজটাকে কি করব বলেন? কি করব? আপনি বলেন ট্যাগ কোথায় পাবো? আমরা যে ইমেজটা প্রপার্টি করতেছি তাই না, ট্যাগ কোথায় পাবো? ট্যাগ ফার্স্ট বলেন তাড়াতাড়ি, দেখে বললেন নাকি খেয়াল ছিল? একটু একটু না, প্রয়োজনে এগুলা নোট করতে হবে, ঠিক আছে? তারপরে এগুলা ভোলা যাবে না। আপনারা কিন্তু অনেক অনেক টুল সম্পর্কে এখানে কাজ শিখবেন, জানবেন। এগুলা প্র্যাকটিস না করলে বিশ্বাস করেন একটাও মনে রাখতে পারবেন না, সব ভুলে যাবেন। আমাদের কি ছিল? এটা ছিল হেডিং তাই না? এই যে আমরা সার্চ মেরে দিলাম, ট্যাগ পেয়ে গেছি। দেখেন দেখি, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা ট্যাগ পেয়ে গেলাম। এই যে ট্যাগ অ্যাড করে দিলাম, ওই ট্যাগ কমেন্টের জায়গায়ও ট্যাগ গুলো দিয়ে দিলাম, অ্যাপ্লাই মারলাম, ওকে মারলাম, প্রপার্টি কমপ্লিট। তাইলে আমাদের ইমেজের প্রপার্টিটা কমপ্লিট হয়ে গেল তাই না? আচ্ছা, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসতে পারবেন না এমন কেউ আছেন? হেই, কি বলে? এক সেকেন্ডও অমনোযোগী হবেন না, ঠিক আছে? আমরা এই দেখেন, এটা এটা কিসের ড্যাশবোর্ড বলেন তো? ওয়ার্ডপ্রেসে। এখান থেকে আমরা যে আমাদের সাইডে কাজ করতেছি তাই না, এই সাইডটা কিভাবে দেখতে পারবো? ভিজিট সাইডে ক্লিক মারলে এই যে এখানে যতগুলো দেওয়া আছে সব আমরা দেখতে পারবো, তাই তো? এখান থেকে আমরা কি করছিলাম? প্লাগইন, কোন প্লাগইন অ্যাড করছিলাম? এই বলেন, কোন প্লাগইন অ্যাড করছিলাম? আপনি বলেন কেন প্লাগইন অ্যাড করছিলাম? এখন চলেন দেখি আমরা একটা পোস্ট করতে যাই। এখানে পোস্টে ক্লিক মারার আগে দেখবেন যে অ্যাড পোস্ট, ঠিক আছে? অথবা পোস্টে যদি ক্লিক মারেন এখানে পেয়ে যাবেন, তাই তো? এখন আমাদের কোনো প্লাগইন নাই, এখন এটাকে আমরা 100% কমপ্লিট কিভাবে করব? এখানে দেখেন কোন অপশন আসতেছে, মনে করেন আমরা একটা কন্টেন্ট দিয়ে দিলাম, আমরা এই কন্টেন্টটা কপি করে নিয়ে আসি, ঠিক আছে? আপনারা শুধু একটা না, একাধিক ইমেজ অ্যাড করতে পারেন। এই দেখেন, আমরা প্লাগইন বাদ দিয়ে দিছি, প্লাগইন বাদ দিয়ে সব কাজ কমপ্লিট করছি, ব্যাকলিংক করছি, হাইপারলিংক করছি। এখন কি আমরা আমাদের রেজাল্ট দেখতে পাচ্ছি যে আমাদের কথায় ভুল হইছে, বা আমরা কি বুঝতে পারতেছি আসলে যে এটা আদৌ কি অপটিমাইজ কমপ্লিট হইলো কিনা? আমরা কি বুঝতে পারতেছি? একদমই না। তাহলে আমরা ইউস্ট এসইও অথবা র‍্যাঙ্ক ম্যাথ কেন ব্যবহার করতেছি বলেন তো? আমরা যাতে এসইওটা প্রপার ওয়েতে করতে পারি, কথা বুঝতে পারতেছেন? আমরা যাতে 100% প্রপার ওয়েতে এসইও কমপ্লিট করতে পারি, অপটিমাইজেশন করতে পারি, এই জন্যই কিন্তু আমরা প্লাগইনগুলো ইউজ করতেছি, ঠিক আছে? তাহলে কি আমরা প্লাগইন ছাড়া এটা করতে পারতেছি বলেন দেখি? একদমই পারতেছি না। তো চলেন, আমাদের প্লাগইন অ্যাড হইতেই হবে, করতেই হবে। দেখেন, আপনারা যখন ওয়েবসাইটে, আচ্ছা দারাজে কেউ কখনো কোনো পণ্য কিনছিলেন, প্রোডাক্ট, ওইখানে অ্যাড টু কার্ট, ডিসকাউন্ট রেট, এগুলো সব কিছু আসে না? এগুলো কিভাবে আসে বলেন তো? সম্পূর্ণই প্লাগইনের মাধ্যমে। আপনি আপনার ওয়েবসাইটে মনে করেন একটা ডিসকাউন্ট দিবেন বা প্রোমো কোড দিবেন, অথবা হিসাব নিকাশ করবেন বা ট্রানজ্যাকশন করবেন, এটার জন্য প্রত্যেকটা প্লাগইন আলাদা আলাদা। আপনাদের মনে করেন এক সমুদ্র পানির মধ্যে ছোট্ট একটা প্লাগইন দেখাইছি, ছোট্ট একটা বালুকণা মাত্র দেখাইছি, শুধুমাত্র এসইও করার জন্য। যখন আপনারা ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজ করবেন বা ওয়েব ডেভেলপার শিখবেন বা ডেভেলপিং শিখবেন বা ওয়েবসাইট বিল্ডিং করা শিখবেন, কোডিং করা শিখবেন, তারপরে সিএস এগুলো শিখবেন, তখন এগুলো আরো বিস্তারিত জানতে পারবেন, ঠিক আছে? তবে এসইও করার ক্ষেত্রে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার ওয়ার্ডপ্রেসের সাথে তেমন একটা সম্পৃক্ততা হবে না। আপনি শুধু এসইও, ব্যাকলিংক, হেডার, ফুডার, এই মানে যেগুলো প্রয়োজন এগুলোই আর কি জানানো হয়, ঠিক আছে?
এর বাইরে কিন্তু ওয়ার্ডপ্রেসটা কিন্তু জগৎটাই একদম আলাদা। তাইলে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্লাগইন ছাড়া হচ্ছে না সো ফার। এই যে দেখেন প্লাগইনটা কিভাবে ডিঅ্যাক্টিভ করলাম, আবার অ্যাক্টিভও করতে পারতেছি, তাই না? এই যে প্লাগইনে গেলাম, এই যে দেখেন অনেক অনেক প্লাগইন অ্যাড অলরেডি করা আছে। কেন করা আছে? আমার হেলথের জন্য বা সিকিউরিটির জন্য, ওয়েবসাইটের হেলথ। আমার হেলথ মানেই ওয়েবসাইটের হেলথ। এই যে দেখেন ইউজড এসইও, এখানে লেখা আছে ডিলেট অর অ্যাক্টিভ, কিন্তু আমি কিন্তু ইনস্টল প্রথমেই করছি, ঠিক আছে? ইনস্টল কিন্তু এখনো করা আছে, কিন্তু অ্যাক্টিভ করা নাই, বুঝতেছেন? অনেক সময় দেখবেন যে হচ্ছে ইউজড এসইও এরকম হয়ে আছে কিন্তু কাজ করতে পারতেছেন না, তখন কোথায় ক্লিক মারতে হবে? অ্যাক্টিভে ক্লিক মারতে হবে। এই কনসেপ্ট বুঝতেছেন? এখন কি আমাদের প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে? নিচে আবার একটু রিভিউ করি। ইউজড এসইও, হ্যাঁ অ্যাক্টিভ হয়ে গেছে। তো চলেন এখন আমরা একটা পোস্ট লিখবো। অ্যাড এ নিউ পোস্টে ক্লিক মারলাম, ঠিক আছে? পোস্ট লেখা আমরা কন্টেন্ট কোথা থেকে নিব বলেন তো? আমরা বিভিন্ন জায়গা থেকে নিতে পারি। গতকালকে আমাদের জিমেল অ্যাকাউন্ট অনেকগুলো, তো মানে আমরা প্রিমিয়াম কিছু কাজ করি ফ্রিতে। ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস এসইও, এই আর্টিকেলটা মনে হয় গতকালকে আমরা নিছিলাম না? এটা শুধু কপি করে নিলাম প্রম্পটটা, আর আপনারা এগুলো অবশ্যই নোট করে রাখবেন। কি করে রাখবেন? আজকে আমাদের কিওয়ার্ড কি বলেন তো? এই যে দেখতেছেন আমাদের কিওয়ার্ড দেখতেছেন, ক্লায়েন্ট বলছে যে আমার একটা পেজ আছে, আমি একজন ডক্টর, এখন আমার কাছে যত এই হেলথ বেনিফিট নিয়ে তারা পরামর্শ না নিতে আসলেও তারা যাতে আমার ওয়েবসাইটে স্ক্রল করলে সব যাতে পেয়ে যায়, এরকম আমাদের একটা কিওয়ার্ড লাগবে। গতকালকে আমরা একটা সমস্যায় পড়ছিলাম। কি সমস্যা বলেন তো? কন্টেন্ট রাইটিং এ ট্রানজিশনাল ওয়ার্ড গুলো খুঁজে পাচ্ছিলাম না, তাই না? এই যে আজকে দেখেন, আজকে আমরা কমান্ডটা একটু চেঞ্জ করব। গিভ মি এ ইউজড এসইও ফ্রেন্ডলি আর্টিকেল। কি বলতেছি বলেন তো? গিভ মি এ ইউজড এসইও ফ্রেন্ডলি আর্টিকেল, তারপরে আমরা কিওয়ার্ড দিয়ে দিলাম হেলথ বেনিফিট অফ মর্নিং ওয়াক উইথ 900 ওয়ার্ডের মধ্যে আমরা চাচ্ছি, তাই না? এখানে আমরা আরো একটু যোগ করি, এন্ড বা উইথ, হ্যাঁ উইথ দিয়ে দিই। উইথ কি দিব? ট্রানজিশনাল ওয়ার্ড। কত পার্সেন্ট লাগবে বলেন তো? 30%। আজকে কি কমান্ডটা এইভাবে দিছি? আপনারা যখন চ্যাট জিপিটির সাথে প্রতিনিয়ত আলাপ আলোচনা করবেন বা কি বলে কনভারসেশন করবেন বা চ্যাট করবেন, আপনারা নিজেরা আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে পারবেন। এমন একটা প্রম আপনাদের তো বলতে পারি যে এক ক্লিকে একটা প্রম লিখে দিব, এটা 100% এসেও থাকবে। 100% আপনারা কিচ্ছু করা লাগবে না। ইনবাউন্ড আউটবাউন্ড ইমেজ আর্টিকেল যা কিছু লাগে সব ওই করে দিব, পসিবল। কিন্তু এটা আপনাদের প্রথমে যদি অ্যাডভান্সে নিয়ে যাই তাহলে তো সমস্যা আছে, বুঝছেন? পরে আপনারা কাজ শিখতে পারবেন না। তো কোথায় ছিলাম আমরা? ও আর্টিকেলই তো নিলাম না, তাই না? এখন এই যে এখানে আমরা ইন্টার মাইরে দিলাম। কি মারলাম? এখন দেখেন আর্টিকেলটা আমরা কিন্তু কপি করতেছি। আচ্ছা বলেন তো এটার নাম কি? এটার নাম কি কি বলা যাবে? তারপর হেডিং বলা যাবে না? এই দেখেন টিপস দিয়ে দিছে যে সকালে 10 থেকে 15 মিনিট মানে যা কিছু লাগে, ঠিক আছে, সব দিয়ে দিছে। আচ্ছা বলেন তো আমাদের এটাতে কি আমাদের প্লাগইন অ্যাড করা আছে? হ্যাঁ আছে। কিভাবে বুঝবেন? প্লাগইন অ্যাড করলে নিচে আর কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন, ঠিক আছে? এই যে দেখেন নিচে মেটা ডেসক্রিপশন, তারপরে এসইও টাইটেল সব কিছু পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন লাল বাতি জ্বলে আছে ব্যবসায়। আমরা আর্টিকেল বসাই দিছি, আর্টিকেল আমরা বসায় দিয়ে দিলাম, তাই না? এখন আমাদের ফোকাস কিওয়ার্ড কি বলেন তো? কেউ যাতে এটা গুগলে লিখে সার্চ করলে আমার কন্টেন্টটা আসে, তাই তো? এখন দেখেন এই যে ফোকাস কিওয়ার্ড দিয়ে দিলাম। কোথায় দিলাম? ফোকাস কিওয়ার্ডের ঘরে, এটা একদমই নিচে। আপনারা যখন স্ক্রল করবেন সবার নিচে এটা পেয়ে যাবেন, তাই তো? দেখতেছেন?
এখানে আমরা ফোকাস কিওয়ার্ড দিয়ে দিলাম। এই যে দেখেন ফোকাস কিওয়ার্ড দেওয়ার পরে ওয়েবসাইটে কেমন দেখা যাবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই দেখেন আমি যদি এটা কেটে দেই, দেখেন এই যে দেখেন স্ক্রিনে খেয়াল করেন সবাই মনোযোগ দিয়ে, আমি কেটে দিলাম, চলে গেছে কি? যায় নাই, কিন্তু ফোকাস কিওয়ার্ডটা নিয়ে নিছে। আর কন্টেন্ট না থাকলে এখানে কিন্তু অন্য কিছু থাকতো। কন্টেন্টটা দেওয়া মাত্রই তারা ফোকাস কিওয়ার্ডটা নিয়ে নিছে। দেখেন টাইটেলের ক্ষেত্রে আবার হবে। এখন কি লিখবো বলেন তো? কি লিখবো বলেন? আমাদের এখানে টাইটেল লাগবে, তাই তো? মেটা ডেসক্রিপশন লাগবে না, শুধু টাইটেল দিয়ে হবে। আমরা সব কিছু নিয়ে নিলাম। এই যে দেখেন 10 অ্যামাজিং হেলথ বেনিফিট। আমাদের এখানে দেখেন তো কিওয়ার্ডটা আছে কিনা, কিওয়ার্ড কি আছে? কিওয়ার্ড ছাড়া কিন্তু হবে না, কিওয়ার্ড লাগবেই। যদি কিওয়ার্ড না দেয় আপনারা আবার কমান্ড দিবেন যে ভাই আমাকে তুমি কিওয়ার্ড সহ দাও। কথা বুঝতে পারতেছেন? মেটা ডেসক্রিপশন দিছে আমাদের চ্যাট জিপিটি, দেখেন একদম সহজ, পানির থেকেও বেশি সহজ। এই দেখেন এখানে লেখা আছে প্লিজ প্রোভাইড অ্যান্ড মেটা ডেসক্রিপশন বাই এডিটিং, তাই না? এই যে দেখেন এখন এইটা বসাই দিলাম, এখন কি আমাদের এখানে সবুজ বাতি জ্বলে গেছে, না অরেঞ্জ হয়ে গেছে, তাই না? তার মানে ওভার হয়ে গেছে, কিছু কাটতে হবে। এই দেখেন ব্যাক স্পেস দিয়ে কাটতেছি। স্লিপের পরে সবসময় এই যে একটা এন্ড চিহ্ন দিয়ে দিবেন, মানে পরে আমি কি লিখছি মানুষের যাতে এটা পড়তে একটা আকর্ষণ থাকে। মানে ভাই এই পর্যন্ত তুমি পড়ছো, ভালো কথা, এখন যদি পরে পড়তে চাও তুমি আমার এখানে ক্লিক মারো। কথা বুঝতে পারছেন? এখন আমাদের কিওয়ার্ড গুলো বসানো শেষ। এখন যদি আমরা এখানে যাই দেখি কি অবস্থা, এসিওর তো এসিওর অবস্থা একদমই বাজে, ঠিক আছে? রিডেবলের কি আছে দেখছেন, এটাতে একদম 100% ওকে হয়ে আছে। এখানে কিন্তু গতকালকে আমাদের যে সমস্যাটা ধরা পড়ছিল আজকে কিন্তু এটা নাই। এখন আপনারা এই যে দেখেন কি কি সমস্যা ফেস করছেন, যেমন ইমেজ আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে। এই যে এই সমস্যাগুলো যে আপনাদের তৈরি হয়ে গেল, তাই না? এই সমস্যাগুলো যদি সলভিং ট্রুথ সহ আপনারা যদি কমেন্ট করেন চ্যাট জিপিটিতে, চ্যাট জিপিটিতে যে 2 লাইন কমেন্ট করতে হবে বিষয়টা এমন না। আপনি এক পেজ ধরে একটা লেখেন, লিখে বলেন ভাই আমার এই সমস্যা হয়, এই সমস্যা হয়, আপনি আমার এগুলা একদম সলভ করে তারপরে একটা আর্টিকেল দিবেন, তারা কিন্তু দিয়ে দিবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের একটা ইমেজ নিতে হবে। এখান থেকে অ্যাড বাটনে যেতে পারেন। এখানে শুধুমাত্র আপনাদের ছবি অ্যাড করা দেখেছিলাম, তাই না? আপনারা এখানে ইউটিউবে সরাসরি ভিডিও অ্যাড করতে পারেন। কি অ্যাড করতে পারবেন? চলেন আজকে সবই অ্যাড করে দেখাবো। ছবিটাকে আমরা প্রপার্টি করছি, হয়ে গেল ছবিটা ডেস্কটপে আছে না? ও এই যে এটা অবশ্যই ওয়েবসাইটের জন্য নির্দিষ্ট একটা সাইজ আছে, আপনারা সেই সাইজটা আক্স করে বলে নেবেন, ঠিক আছে? এটাকে এখন ইমেজটাকে কি করতে হবে বলেন তো? ইমেজটাকে কি করতে হবে বলেন?
গতকালকে কি বলছিলাম গত ক্লাসে? মনে করেন আমার ওয়েবসাইটে লোডিং জনিত সমস্যা বা ইন্টারনেট জনিত সমস্যা, এখন ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন না। লিংক অ্যাড করতে হবে না, এটাকে বলছিলাম অল্টারনেটিভ টেক্সট। কি বলছিলাম? অল্টারনেটিভ, বলেন তো একটু, অল্টারনেটিভ টেক্সট। আমরা এটা কেন অ্যাড করব? হ্যাঁ, গুড। এখন দেখেন আমরা একটা ইমেজ অ্যাড করলাম, তাই না? এখন আমরা আরো কিছু অ্যাড করতে যাচ্ছি। আমরা একটা ভিডিও অ্যাড করতে যাচ্ছি। এই দেখেন ইউটিউব থেকে সরাসরি ভিডিও অ্যাড করব। কিভাবে অ্যাড করব এখানে আপনাদের আবার দেখাই, খেয়াল করেন মনোযোগ দিয়ে। এখানে মনে করেন এই যে ডট আইকনটা আসতেছে না বা প্লাস আইকনটা আসতেছে না, আপনারা উপরে যে কোনো অথবা নিচে গিয়ে এখানে সিলেক্ট করার পরে একটা ইন্টার মারবেন। কি মারবেন? ইন্টার মারার পরে দেখেন নিচে অলরেডি প্লাস আইকন চলে আসছে। এখন আপনি আপনার ফোনের গ্যালারি থেকে অথবা ডিভাইস থেকে ভিডিও অ্যাড করতে পারবেন। কোথা থেকে পারবেন? ডিভাইস থেকে ভিডিও অ্যাড করতে পারবেন। একই সাথে ইউটিউবের কোনো ভিডিও এমবেড করে দিতে পারবেন বা সরাসরি লিংক আপ করে দিতে পারবেন। চলেন এখন আমরা ইউটিউবে যাই। ইউটিউবে যা কি সার্চ করব বলেন তো? আমাদের আর্টিকেলটা কোন রিলেটেড? এখন আমি যদি এখানে দেই অ্যাপেল সম্পর্কে একটা ভিডিও দেই, তাহলে কি হবে? সাউন্ড একটু কমায় নি, ভিডিও আবার প্লে হইলে। Embrace the morning, the এখন আমরা এখান power থেকে of a কোথায় যাব? daily শেয়ার morning অপশনে walk. যাব। In a world that never seems to slow down, শেয়ার অপশনে যাওয়ার পরে নিচে দেখেন এমবেড কথাটা চলে আসছে। এমবেডে ক্লিক মারেন। সবসময় তো খালি ভিডিও হিন্দে শেয়ার করে ডাউনলোডই করা শিখছেন, এগুলা তো কখনো দেখেন নাই। এমবেড ভিডিওর পরে দেখেন তো একটা এইচটিএমএল ফরম্যাটের মতো চলে আসছে না? এটা কপি করেন। কি করবেন? কি করলেন? মনে থাকবে? এখানে পেস্ট করলেন। কি করলেন? এটা তারা নিচ্ছে না, তারা বলতেছে ভাই আমাকে আরো সহজ করে দাও, তোমরা আমার লিংকটা দিলেই হয়ে যাবে, তাহলে এমবেডও লাগবে না। এই যে দেখেন এখান থেকে শুধু লিংকটা কপি করব বা উপর থেকেও আপনি কপি finding করতে পারেন। moments of peace and লিংক tranquility কিন্তু is একই more আছে, বুঝতে important than পারতেছেন? ever. নেট আমার এমন করতেছে। Today, we invite you to explore a simple yet powerful practice that can transform your mornings অনেক and সময় লাগে, positively মানে impact your ইউটিউবে entire ভিডিও day, এমবেড। the daily morning walk. The morning walk is not just a physical এখন শুধু exercise, শেয়ার it's a করলাম, তারা ritual that বলতেছে ভাই connects you with আমাকে nature, শেয়ার করে clears your দাও, আমি mind, and করতে sets a পারবো। positive tone for the day ahead. আর আগে কিন্তু এগুলো Walking শেয়ার is an দেওয়ার অপশন excellent habit এলাও for করতো না, improving বুঝছেন? an আগে আমরা individual's এমবেড health. করতাম, যদি এমবেড There না are হইতো many কোডিং benefits of a morning কোডিং walk, করে নিয়ে আসতাম, especially বুঝছেন? for those কিন্তু suffering from আপনাদের সবকিছু lifestyle-related সাথে diseases like দেখেন, obesity, ভিডিও অ্যাড হয়ে heart গেছে, disease, তাহলে diabetes, কেউ and যখন more. হেলথ বেনিফিট অফ Let's মর্নিং explore ওয়াক the থেকে গুগলে transformative সার্চ power করবে, of a daily যদি আমি morning walk. 100% এসইও করে থাকি, আমার যদি এটা র‍্যাঙ্কিং করে থাকে, ঠিক আছে? আর এটা তো আমাদের ডেমো অ্যাকাউন্ট, First ডেমো and অ্যাকাউন্টে foremost, a সবসময় morning র‍্যাঙ্কিং walk is an পসিবিলিটি excellent কম, form of বুঝছেন? exercise. আপনারা যখন কি Daily বলে walking in the morning ওয়েবসাইট regularly কমেন্ট will result in কিনবে, multiple নিজে health যখন benefits. বিল্ড It can করবেন, help to দেন কিন্তু 100% accelerate কাজ weight করবে। loss, কথা বুঝতে পারতেছেন? improve তাহলে আমরা energy level, এখানে কি কি অ্যাড করলাম বলেন prevent তো? chronic diseases, fortify muscles, এই bones and কন্টেন্টের মধ্যে আমরা joints, কি কি অ্যাড করলাম? augment metabolism. তাহলে আমাদের কত কিছু বাকি আছে। Brisk walking for 30 minutes a day can significantly নিচে সবার reduce নিচে the ছবি risk আছে। of heart disease and improve আলাদা আলাদা overall করে দিই, fitness. বুঝছেন? As you walk,
The এখন rhythmic বলতেছে ভাই movement একটা and আউটবাউন্ড fresh লিঙ্ক air দেন, অনেক কিছু stimulate your দিচ্ছেন, brain, এগুলো আমার লাগবে promoting না, mental আমার clarity যেগুলো and ম্যানুয়াল enhancing এগুলো cognitive এখন function. লাগবে। তাহলে Apart আউটবাউন্ড from লিঙ্ক regular দিচ্ছি, health মানে benefits, morning প্রাকৃতিক walks একটা can লিঙ্ক দিলাম, provide টাকা specific benefits for মানে various এই health লিঙ্কে যদি কেউ conditions ক্লিক like করে অন্য পেজে improves চলে যাবে অথবা cardiovascular অন্য health, ওয়েবসাইটে regulates চলে blood যাবে, কথা sugar বুঝতে levels, পারলে? and enhance তাহলে insulin একটা এই যে দেখেন sensitivity, আউটবাউন্ড লিঙ্ক দিয়ে দিচ্ছি, maintains a healthy BMI, এটা এখনো যাচ্ছে না, চলে যাবে, promotes healthy digestion and bowel regularity. চলে গেছে। Morning walks for এখন older বলছে people ভাই promote এটা physical ইন্টারনাল লিঙ্ক fitness, দেন, mental ইন্টারনাল লিঙ্ক well-being, কোথায় and পাবো help আমরা? maintain mobility and বলেন তো? joint health. Walking in the morning sunlight triggers the release of serotonin, the feel-good hormone, promoting a positive mood and reducing এখন আর কি stress. কি সমস্যা? Some of the effects of morning walk on এখন hormones বলতেছে that can কি help in ফেসে improving সমস্যা mental আছে, health and other তারপরে কি benefits are ডেনসিটি আছে, এই যে দেখেন dopamine নতুন একটা decreases সমস্যা stress বলতেছে। and depression. এই সমস্যাটা কি বলতেছে, এই Serotonin যে দেখেন helps আরেকটা in sleep and mood enhancement. এই Testosterone দেখেন, in আমি যে men একটা improves এসইও strength টাইটেল দিছি and তাই না, muscle mass. এসইও টাইটেলের মধ্যে তারা Estrogen in women can কন্টেন্টের reduce যে the মূল symptoms of কিওয়ার্ড এটা খুঁজে menopause. পাচ্ছে না, তাহলে আমরা প্রথম থেকে যাই, এখানে বলছে কি ফেস, Embrace your the key morning, phrase is step into the synonym. day with intention, and experience the transformative power of মানে a daily আপনার walk. ফার্স্ট প্যারাগ্রাফ, এখানে It's ফার্স্ট not just a প্যারাগ্রাফ stroll, কথাটা পাচ্ছেন it's a খুঁজে, journey to a healthier, happier you. প্যারাগ্রাফের মধ্যে To ensure that morning walks become a sustainable and enjoyable habit, it is crucial to set the proper প্যারাগ্রাফের মধ্যে practices, which synonym includes দেন অথবা start কিওয়ার্ডটা slow ঢোকায় দেন। and gradually increase ফার্স্ট the প্যারাগ্রাফ কোনটা intensity. আমাদের বলেন তো আপনারা? Start for 30 minutes and এই শুনতে gradually পাচ্ছেন extend সবাই to পিছনে? 45 minutes. আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ Warm up কোনটা? and stretch. Maintain এখানে proper আমরা কি posture. ঢোকায় দেব? হ্যাঁ, Pay attention to breathing. Wear এখানে comfortable আমরা shoes. কি দিব বলেন তো? Stay hydrated. Include light strength exercises. Cool down and stretch again. সিনোনিম দিতে হবে, Investing in কেন your তারা health সিনোনিম pays ব্যবহার dividends. করতে বলতেছে বলেন? Regular morning walks have been linked to lower levels of anxiety and depression. Make morning walks your daily dose of preventive care and financial savings on এখানে লিংক healthcare. প্রথমে করা হয়েছে তো। Walking for 30 minutes daily or more on most days of the week is আমরা a যদি great এখানে way to বারবার maintain একই overall কিওয়ার্ডটা health and ব্যবহার করি, well-being. It can কিওয়ার্ড significantly ডেনসিটি lower নামে your একটা risk কথা of heart শুনছেন না? disease, diabetes, অতিরঞ্জন and বা many more. অতি ব্যবহার এটা হতে পারে, ঠিক আছে? এই কারণে তারা বলছে ভাই তুমি যদি সিনোনিম ব্যবহার করো তাও আমি এটাকে অ্যাপ্রুভ করব। তারপরেও যায় নাই। জি, হ্যাঁ অবশ্যই। এখানে কি বলছে, দ্য কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 2 টাইম লেস দেন দ্য মোর রিকমেন্ডেড মিনিমাম অফ 3 টাইম। ও দেখেন আমাদের যে কি ফেজ ডেনসিটিটা আছে এটা দুইবার আমরা ব্যবহার করছি, এই দেখেন কতবার ব্যবহার করছি। এখানে বলছি না, এখানে একটা চোখের আইকন আছে, যদি বুঝতে না পারেন এখানে ক্লিক মেরে দিবেন। ক্লিক মারলে আপনার সমস্যাটা কোথায় বা ভুলটা কোথায় তারা ধরায় দেবে। এই দেখেন ক্লিক মারলাম, দেখছেন একটা প্যারাগ্রাফের মধ্যে যদি এতবার একটা কথা লেখা থাকে তাহলে কি সম্ভব? তাহলে একবার কেটে দিচ্ছি আমরা। আরো একবার কাটতে বলতেছে নাকি? দেয়ার ফান 2 টাইম। এখানে এখানে সিনোনিম ব্যবহার করতে বলছে আপনাদেরকে। মিনিমাম
then reach the focus keyword. আমরা এখানে কন্ট্রোল এফ দিব, কি দিব? কন্ট্রোল এফ দিয়ে আমরা এখানে আমাদের কিওয়ার্ডটা দেখবো আসলে কত জায়গায় ব্যবহার হয়ে গেছে। হাইলাইট করছে কিওয়ার্ড। আচ্ছা এই যে দেখেন এটার মধ্যে আমাদের বলে কিওয়ার্ডটা নেই, হেলথ বেনিফিট মর্নিং ওয়াক। এখানে কি এই কথাটা এক্সট্রা আছে? এখানে দেখেন সবার নিচে আরো একটা সমস্যা আমাদেরকে বলতেছে, কি ফ্রেজ সাব হেডিং। সাব হেডিং এর নাম শুনছেন আপনারা? আচ্ছা এটার নাম কি বলেন তো? এটার নাম H1 তাই না? H2 H3 এর মধ্যে আমাদের কিছু স্যানোনিম দিতে হবে। ইউজ মোর কি ফ্রেজ অর স্যানোনিম। এই যে দেখেন আমাদের বলতেছে ভাই তোমার আর্টিকেলে সবই ঠিক আছে, কিন্তু তুমি হচ্ছে কোনো সাব হেডিং এর মধ্যে তোমার কিওয়ার্ডটা দাও নাই। এখন আমাদের সাব হেডিং কোনটা? এটা কি সাব হেডিং? অবশ্যই সাব হেডিং। মেন্টালি ফোকাস। চলে গেছে না? এখনো আছে দেখেন। আচ্ছা H3 এর মধ্যে একটা দিয়ে দে, এটা কিন্তু H3 ঠিক আছে। and also এখনো যায়নি তাই না? এই যে সমস্যাটা দেখতে পাচ্ছেন আপনারা, এখনো যায়নি। আমরা কিন্তু দুইটা ব্যবহার করে ফেলছি। চলেন একটু শেষের দিকে ব্যবহার করি, ইনক্লুডিং দ্য মর্নিং ওয়াক। প্যারাগ্রাফ গুলা পড়বেন, প্রয়োজনে স্যানোনিম ব্যবহার করবেন, তারপরেও অতিরঞ্জন কোনো কিওয়ার্ড ব্যবহার করবেন না। কথা বুঝতে পারতেছেন? আমি আপনাদের বোঝানোর স্বার্থে, সময় বাঁচানোর স্বার্থে কিওয়ার্ড গুলা বসায় দিচ্ছি। এখনো কিন্তু আমার প্রবলেমটা যাচ্ছে না। কয়েক জায়গায় বসাইলাম, মোটামুটি 4 জায়গায়, ঠিক আছে? বসাইতে থাকবেন। মর্নিং ওয়ার্ক activities, productivities, manifesting
খেয়াল করেন মর্নিং ওয়াক ইজ দ্য স্পেশালিস্ট বেনিফিট দ্য টু বেনিফিট অফ দ্য চলে গেছে। লাস্টে এখানে বসাইছি, দেখেন এইটা কিন্তু মিলে নাই। রিক্স অফ বিবিধ শব্দটা কিন্তু একদমই মিলে নাই। দেখে এটাকে আমরা একটু ইমপ্রুভ করতে পারি কিনা। ডায়াবেটিসের ঝুঁকি কমায়। হেলথ বেনিফিটস। আচ্ছা, আমরা সকালে হাঁটাহাঁটি করলে এটা আমাদের ডায়াবেটিসটাকে দেখছেন কি দিয়ে কি হয়ে যায়। এবার আরো সহজ ওয়ার্ড ব্যবহার করছি, তাই না? এখন দেখেন আরো একটা লাস্ট সমস্যা আছে। ইওর কি ফ্রেজ অর ইটস স্যানোনিম ডু নট অ্যাপিয়ার ইন দা ফার্স্ট প্যারাগ্রাফ। আবার বলতেছে তারা, হ্যাঁ এটাও দেওয়া যায়। সুগার লেভেল দিলে হইলো, সমস্যা নেই। এখন তারা আবার বলতেছে যে ভাই তোমার প্রথম প্যারাগ্রাফে আমাদের প্রথম প্যারাগ্রাফে নাকি সমস্যা করতেছে। কোথায় কোথায়? ফার্স্ট লাইনটা এই কত নাম্বার লাইন? হেলথ বেনিফিট অফ মর্নিং ওয়াক ইউ ক্যান বি টু দ্য ফার্স্ট ডিসাইড ফর ক্যান। কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে, ওইখানে ক্যান বি নো নো নো, তারা বলতেছে যে আমাদের প্যারাগ্রাফে ইওর কি ফ্রেজ স্যানোনিম ডু নট অ্যাপিয়ার। এখনো কি গেছে? মেক শিওর ইট ইজ টপিক। না, এটা কাটতেছিলাম তো।
তারা বলতেছে ভাই তোমার ফার্স্ট প্যারাগ্রাফে ইউর কি প্রেস, এই যে দেখেন এরকম ঝামেলায় পড়লে কি করবেন, কি করলেন এটা বলেন তো। হুম, কিভাবে করলাম, এই যে আপনাদের লাইট শট সম্পর্কে বলছিলাম না, এই দেখেন লাইট শট এবং হচ্ছে স্ক্রিন রেকর্ডের জন্য ওবিএস স্টুডিও। কি স্টুডিও? আপনার আর্টিকেলের প্রথম প্যারাগ্রাফে অবশ্যই এর কাছাকাছি কোনো ফ্রেজ ব্যবহার করুন। বর্তমান প্যারাগ্রাফ গ্রিন সিগন্যাল মানে তারা বলতেছে আরো এই ওয়ার্ডটা ব্যবহার করতে বলছে। দেখেন আমি ব্যবহার করতে চাচ্ছি আর আপনারা বলছেন কেটে দেন কেটে দেন। এই দেখেন এই সমস্যার কারণ হচ্ছে ইউএসএস প্লাগইন আপনার ফোকাস কি ফ্রেজ যেমন হেলথ বেনিফিট অফ মর্নিং ওয়ার্ক তার সমর্থক শব্দ আপনার প্রথম অনুচ্ছেদে খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, এই সমস্যার সমাধান কিভাবে করবেন? প্যারাগ্রাফে অবশ্যই এই কথাটা অথবা এর কাছাকাছি ফ্রেজ ব্যবহার করুন। চলেন এই ফ্রেজটাই আমরা আরো একবার ব্যবহার করি, এইখানে ব্যবহার করি। এখনো যায়নি? কেমন লাগাইছে এটা? অপটিমাইজ উইথ এআই। একটা কিওয়ার্ড তিনবার ব্যবহার করলাম, এরপরেও যদি বলে যে আপনার প্রথম প্যারাগ্রাফে সমস্যা। দেখছেন আলাদা একটা ট্যাব নিলাম, ট্যাব নেওয়ার পরে শুধুমাত্র এই ভিডিওটার জন্য এরকম সমস্যা হয়েছে। তারা প্রথম প্যারাগ্রাফ বলতে এই ভিডিওটা হয়তো ক্যাচ করে ফেলছিল। দেখেন সহজ সমাধান, এখন যদি এই এখানে দুই একটা কেটে দেই এটা কিন্তু আমার প্যারাগ্রাফটাকে নষ্ট করে ফেলছে, তাই না? এটা এই যে কেটে দিলাম, এখন কি এই সমস্যাটা আসতেছে আবার? এখন কিন্তু আর সেই সমস্যাটা আসতেছে না। তার মানে ভিডিওর কারণে তারা ক্যাচ করতে পারতেছিল না আমার প্রথম প্যারাগ্রাফ কোনটা। কথা বুঝতে পারতেছেন? এই সমস্যা কিন্তু আজকে আমি নিজেও প্রথম ফেস করলাম। সো ফার যেটা বুঝতে পারবেন না ওইটা ওইখানে স্ক্রিনশট মেরে চ্যাট জিপিটি কে আস্ক করবেন। দেখেন তো এখন আমাদের কোনো সমস্যা আছে কি? আর কোনো সমস্যা আছে কি আজকে? চলেন এইখানে আরো কিছু জিনিস আপনাদের অ্যাড করা শেখাই। এখানে মনে করেন আপনার কোনো একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, তাকে আপনি বলবেন যে হচ্ছে বাই নাও। কি বলবেন? বা গেট নাও। এই যে বোতাম অ্যাড করতে পারবেন। কি বাটন অ্যাড করা যাচ্ছে? এখানে আপনারা এটাকে আবার ক্লিকেবল করতে পারেন। ক্লিকেবল করে এখানে ক্লিক মারলে সরাসরি অর্ডারটা পারচেস হবে, এরকমও অ্যাড করতে পারেন। মিউজিক অ্যাড করতে পারবেন। আবার কিছু কিছু ওয়েবসাইটে দেখেন না, ওয়েবসাইটে ঢুকলেই গান চলে আসে অটোমেটিক, ওটা কিন্তু এই ওয়ার্ডপ্রেস থেকেই করা। আর শুধুমাত্র বাংলাদেশে না, সারা বিশ্বে যতগুলো ওয়েবসাইট আছে
তার মধ্যে 76% মানে 76% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। কত পার্সেন্ট? 76%। কত পার্সেন্ট? তাহলে আপনাদের ওয়ার্ডপ্রেস শিখলে এসইও করাটা আরো সহজ হয়ে যাবে। দেখেন এখানে হাজার হাজার অপশন আছে, আমি দেখতেছি যে অনেক অপশনগুলো আপডেট করছে, ঠিক আছে? মানে দেখেন আরো কত সহজ ফিচার। এই দেখেন মেইলজি ফ্রম ওয়ার্ডপ্রেস, বিশ্বাস করেন এই ইমেল মার্কেটিং এর নাম শুনছেন না? এটা আগে আমাদেরকে কোডিং করে বসাইতে হইতো, এখন তারা এখানে এত সুন্দর একটা বাটন অ্যাড করে দিছে যে আপনি সহজেই অ্যাড করতে পারবেন। ওয়াও, অ্যামাজনও দিয়ে দিছে, বাহ। এগুলো একটু এক্সপ্লোর করবেন। আচ্ছা, আমাদের এসইও কি কমপ্লিট? ওয়ান পেজ এসইও আমরা কি করতে পারবো? হ্যাঁ, অনেক কঠিন লাগলো কি? শুধু একটা আমাদের অনেক হ্যাজেল করছে, সেটা হচ্ছে শুধুমাত্র এই যে এইটাই এটার সমাধান এখানে দিচ্ছি। তারপরেও তারা এটাকে ফার্স্ট প্যারাগ্রাফ বলে অ্যাকসেপ্ট করে নাই। কি অ্যাকসেপ্ট করে নাই? তারা বলতেছিল ভাই তুমি তোমার ফার্স্ট প্যারাগ্রাফে এই কিওয়ার্ড অথবা এটার স্যানোনিম বসাও। বুঝতে পারতেছেন কথা? কিন্তু আমরা ফার্স্ট প্যারাগ্রাফে এই প্রথমে ভিডিও দিছি, এই কারণে হয়তো এই সমস্যাটা হতেই পারে। দেন আমি দেখেন একটা ইন্টার মারলাম, এখানে যে কি মারছি, ইন্টার মারছি। ইন্টার মারলে এই যে এখানে দেখেন নতুন একটা অপশন চলে আসছে। এখানে আপনি চাইলে আপনার মতো সবকিছু অ্যাড করতে পারবেন। কি করতে পারবেন? এখান থেকে শুধুমাত্র আমরা এটা অপশনটা মেরে দিলাম এবং একই সাথে কিওয়ার্ডটা বসায় দিলাম, কাজ কমপ্লিট। এখন এটাকে কি করতে হবে বলেন তো? পাবলিশ করতে হবে, হ্যাঁ? এই দেখেন পাবলিশড এর আগ মুহূর্তে আপনারা এখানে অনেক কিছু চেঞ্জ করতে পারেন। অনেক সময় আপনাকে ক্লায়েন্ট বলতে পারে বস আপনি আমার টাইমলাইন বা শিডিউলটা চেঞ্জ করে পোস্ট করেন। মনে করেন আজকে থেকে আমি 3 বছর আগে একটা পোস্ট করছি, এরকম কিছু করে দেন। এখান থেকে আপনারা করতে পারবেন। এই যে দেখেন অ্যাড ট্যাগ। আচ্ছা, ট্যাগ আমরা কোথায় পাবো বলেন তো? ট্যাগ অ্যাড করতে পারবেন না এখানে? এসইওর মতো সহজ সাবজেক্ট আর একটাও নাই। এই যে দেখেন এই পোস্টটা আমরা, এই দেখেন এটা কিন্তু আমরা ভিউ পোস্টে ক্লিক মারছি। এখন দেখি ভিডিওতে ক্লিক মারে স্যার যে আমাদের ভিডিও অ্যাড করা শিখাইলো, আসলে কি এটা কাজ করতেছে? Embrace the morning, এক সেকেন্ড the সময় power দিছে, of a daily morning walk. এক সেকেন্ড লোডিং In a নিতে সময় world দিতে that বলেন। never seems to slow আপনারা এটা down, লিংক finding দিচ্ছি, আপনারা moments of ক্লিক peace মেরে দেন। and tranquility is more important than ever. ওয়ার্ডপ্রেসের মতো এই কই গেল আমার এটা? এই দেখেন সব কিন্তু রেড সিগন্যাল হয়ে আছে, মানে ব্যাক দিয়ে দিছি তো। এই যে পোস্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে, তাই না? কোথায় যাব? সাইডে চলে গেলাম। পোস্ট কোথায় পাবো বলেন তো? এই ভিজিট সাইডে চলে আসছে। এখন এটার একটু লিংকটা কপি করে আপনারা দেয়, আপনারা সবাই এখন ভিডিওটাতে ক্লিক মারবেন। এটা তো আমার 1 পয়সার লাভ নাই, আপনারও 1 পয়সার লাভ নেই, কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন কত ফাস্ট। আপনারা তো মানুষের ওয়েবসাইটে যে ভিডিওতে ক্লিক মেরে দেখেন, দেখেন না?